ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এটা তোমাকে এমন রাস্তা দেখাবে যেটা সহজে সংক্ষিপ্তভাবে নিরাপদে জান্নাতে পৌঁছিয়ে দিবে। আল্লাহর কসম, কারোর ভালো লাগলে লাগুক, না লাগলে নাই। এটা এমন কিতাব, এটাকে ভালোবাসলেও দামি, এটা পড়লেও দামি, এটা পড়ালেও দামি, এটাকে ভালোবাসলেও দামি, এটা শুনলেও দামি, শুধু এটাকে মাঝে মাঝে চুমু খেলেও দামি, এটাকে মাঝে মাঝে এটাকে মাঝে মাঝে তাকালেও দামি। সুবহানাল্লাহ, এটার দিকে মাঝে মাঝে কি তাকালেও দামি। আমার পীর ও মুর্শিদ আল্লাহু আকবার হযরত নানপুরী রহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর বলতেন। হযরত বলতেন, এটা এমন এক কিতাব, এটার সাথে লেগে মক্কা এক নগরী, যে নগরীর মানুষগুলোর উপরে পৃথিবীর কেউ রাজত্বই করতো না, লেকিন এই কিতাব নাজিল হয়ে নগরীটা হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ শহর। কি ভাই, পৃথিবীর কি শ্রেষ্ঠ শহর। আপনি প্রশ্ন করবেন, হুজুর আসলে কোরআন শরীফের দাম বেশি না মক্কা শরীফের দাম বেশি? উত্তর দেন, আবার বলেন, কিসের দাম বেশি? কোরআন শরীফের। আরো আগে বেড়ে জিজ্ঞেস করবেন, হুজুর আসলে কোরআনে কারীমের দাম বেশি না জান্নাতের দাম বেশি? বলেন, কিসের দাম বেশি? কোরআনের দাম বেশি না জান্নাতের দাম বেশি? আপনারা এটা আন্দাজে বলছেন, আমার সিয়াকে কালামে আপনারা আন্দাজে জবাব দিচ্ছেন। কোরআনের দাম বেশি না জান্নাতের দাম বেশি? উত্তর, কোরআনের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। কোরআনের দাম বেশি না জান্নাতের দাম বেশি? বলবেন হুজুর এটা কেন? কোরআন গায়রু মাখলুক আর জান্নাত মাখলুক। জান্নাত আল্লাহর বানানো আর কোরআন আল্লাহ তাআলার সিফাত। বলেন, কোরআন কি? আবার বলেন, আল্লাহ তাআলার সিফাত। এজন্য কোরআন গায়রু মাখলুক, কোরআন আল্লাহর বানানো নয়। কোরআন আল্লাহর কি নয়? বলেন, জান্নাত বানানো। তো বানানো বস্তুর দাম বেশি না রবের সিফাতের দাম বেশি? আল্লাহ তাআলার 7টা সিফাত আছে, ইলম, কুদরত, হায়াত, সামা, বাসার, কালাম, ইরাদা। এই সিফাতের কালাম হলো কোরআন। কয়টা সিফাত বলছি? কি কি মনে নাই? ইলম, কুদরত, হায়াত, সামা, বাসার, কালাম, ইরাদা। আর আশায়রারা বলেন, মাতুরিদিয়ারা আশায়রারা বলেন আরেকটা আছে, তাকওয়িন। আমরা বলি তাকওয়িন আর ইরাদা কি এক? আচ্ছা মনে না, এগুলো যদি আমরা নাই পারলাম, আমরা সরাগাতে পড়লাম কি লিখে? হ্যাঁ, এটা আকীদার অংশ হইল কেন? কয়টা? 1 নাম্বার কি? ইলম। 2 নাম্বার কি? কুদরত। 3 নাম্বার কি? হায়াত। 4 নাম্বার কি? সামা। 5 নাম্বার কি? বাসার। 6 নাম্বার কি? কালাম। 7 নাম্বার কি? ইরাদা। মাশাআল্লাহ। এ আল্লাহ তাআলার সিফাতে কালাম হলো কোরআন। আল্লাহ তাআলার সিফাতে কালাম কি? কোরআন আল্লাহ তাআলার সিফাতে কালাম। এজন্য কোরআনের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের সিদ্ধান্ত হলো কোরআন ছিল, আছে, থাকবে। বলেন, আবার বলেন, যেমন আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আসমান ছিল না, আছে, থাকবে না। জমিন ছিল না, আছে, থাকবে না। পাহাড় ছিল না, আছে, থাকবে না। জান্নাত ছিল না, বলেন, আছে। সামনেটা আমি বলতাম না, কিন্তু কোরআন বলেন না কেন?
এটা তো আকীদা, এটা আমাদের আকীদা। এই আকীদার ভিত্তিতেই হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। এবার বাদশাহ তার জন্য প্রতিদিন ৮০টা করে তার পিঠে চাবুক লাগাবার সিদ্ধান্ত দিয়েছে। কতটা করে? এক আওয়াজ বলো, কোরআন মাখলুক না গায়রে মাখলুক? সবাই বলেন গায়রু মাখলুক। কোরআন আল্লাহর সৃষ্ট বস্তু নয়, কোরআন আল্লাহ তাআলার সিফাত। কোরআন কি? তাকে পিটাই হচ্ছে, বেত লাগানো হচ্ছে, আর বলা হচ্ছে বলো কোরআন মাখলুক না গায়রে মাখলুক। আর তার এক আওয়াজ কোরআন গায়রু মাখলুক। কোরআন আল্লাহ তাআলার কি নয়? সৃষ্টি বস্তু নয়। শেষ তক রোজানা পোড়া খান, পোড়া খেতে খেতে ক্লান্ত শান্ত ইমাম আহমদ ইবনে হাম্বল বসে বসে ঝিমান। ঝিমুতে ঝিমুতে তার রবকে তিনি স্বপ্নে দেখেন। সুবহানাল্লাহ। এবার ঝিমুতে ঝিমুতে স্বপ্নেই জিজ্ঞেস করেন, আল্লাহ একটু বলবেন কোন জিনিস দিয়ে বান্দা আপনার সবচেয়ে বেশি কাছে পৌঁছে যায়? আল্লাহ তাআলা বললেন, আহমদ বিতিলাওয়াতিল কুরআন। কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে বান্দা আমার সবচেয়ে বেশি কাছে পৌঁছে যায়। যত তাসবিহাত আমরা পড়ি, যত জিকির ও আজকার আমরা করি, এই সব তো অবশ্যই দামি, লেকিন প্রতিটা জিকিরেই রাসূল শিখিয়েছেন আমাদেরকে। এজন্য প্রশ্ন, যেমন আমি এখন পড়লাম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আমি এটা বসে বসে আধা ঘন্টা পড়লাম, আরেকজন বসে বসে আধা ঘন্টা কোরআনে কারীম পড়লো। আল্লাহ। এবার যদি জিজ্ঞেস করেন দুজনের মধ্যে নেকিতে ব্যবধান কতদূর, এবার সারা দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিন এক কথা জবাব দিবে, ইনি আধা ঘন্টা বসে বসে কালেমায়ে সুয়াম পড়লেন। এটাকে একসাথে আমরা বলি কালেমায়ে সুয়াম, এটা আসলে কালেমায়ে আরবা। সুয়াম যে কিল্লাই পাল্লাই যান, একসাথে ইনি এই কালেমাটা পড়লেন আর ইনি বসে বসে তেলাওয়াত করলেন। কার দাম বেশি? ইনার মতো যদি তাসবিহ পড়তে পড়তে কিয়ামত কায়েম হয়ে যায়, ইনার আধা ঘন্টা তেলাওয়াতের দাম তার চেয়ে বেশি। জোরে কি কর, আবেগে যেন রাসূলের খেলাফ না হয়ে যায়। হ্যাঁ, এটা কোরআনে কারীম, এটার এক পৃষ্ঠার দাম জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি। বলেন এটার এক পৃষ্ঠার দাম কত? জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি। এটা কোরআনে কারীম, এটা কোরআন, এটা কোরআন। রব্বে কারীম বলেন এটা আমি দিয়েছি কেন? এটা আমি দিয়েছি শুধুই তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। লিয়ুবাশশিরাল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত। আমি কোরআন দিয়েছি শুধুই সুসংবাদ শোনাবার জন্য, যারা ঈমান আর আমলে সালেহ করে, ঈমান আনে আর নেক আমল করে, ওদেরকে আজরে কবীরের সুসংবাদ দেওয়ার জন্য আমি কোরআন দিয়েছি। এটা কোরআন, এটা এমন এত দামি, এত দামি, এত দামি, এত দামি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, কুন্না জুহালা, আমরা জাহেল ছিলাম, মূর্খ ছিলাম। পৃথিবীতে আমাদের চেয়ে মূর্খ কোনো জাতি ছিল না, আমরা মূর্খ ছিলাম। আল কোরআন ইউআল্লিমুনা, কোরআন আমাদেরকে সারা পৃথিবীর সবচেয়ে শিক্ষিত জাতি বানিয়ে দিয়েছে। কোরআন আমাদেরকে কুন্না দাল্লিন, আমরা পথহারা ছিলাম। আল কোরআন ইয়াহদিনা, কোরআন আমাদেরকে হেদায়েত দিয়েছে। কুন্না ফুকারা, আমরা পৃথিবীতে এক ফকির জাতি ছিলাম। কোরআন ইউগনিনা, কোরআন আমাদেরকে ধনী বানিয়ে দিয়েছে। এটা কোরআন। এটা কি বলেন? এটা কি? আবার বলেন এটা কি? হ্যাঁ, আমি বুঝি নাই এটা কি। এটা মাজিদ, এটা কারীম,
এটা হাকিম, এটা কিতাবুম মুবিন, এটা উরওয়াত